বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট প্রাঙ্গণে এখন সমাবেশ করছেন, তারা বিক্ষোভ করছেন। আমরা একটু বিক্ষোভের চিত্রটি দেখাতে চাই যে এই বিক্ষোভটি সকাল 11টায় শুরু হয়েছে। ছাত্ররা দাবি করছেন এরই মধ্যে যে এই যে আন্দোলন, সেই আন্দোলনে সরকার পালিয়ে গেছে এবং সেখানে এখনও তাদের যে বিচার ব্যবস্থা রয়েছে সেই বিচার ব্যবস্থাগুলো কায়েম রয়েছে এবং সেখান থেকে নানান ষড়যন্ত্র হচ্ছে এবং প্রধান বিচারপতি একটি ফুল কোর্ট চালু করার চেষ্টা করছেন, সেখানে নানান ধরনের ষড়যন্ত্রে তারা গন্ধ পাচ্ছেন। সে কারণেই এই যে আন্দোলন, সেই আন্দোলনে তারা আন্দোলনের মাধ্যমে বিচারপতিদের পদত্যাগের একটি আলটিমেটাম দিয়েছেন এবং সেই আলটিমেটাম যদি পূরণ না হয় তাহলে তারা দ্রুত প্রধান বিচারপতির বাসভবন যেগুলো রয়েছে, বিচারপতিদের বাসভবন, সেগুলোতে তারা সামনে যাবেন এবং সেখানে অবস্থান কর্মসূচি করবেন এবং সেগুলো ঘেরাও করবেন, এরকম কিন্তু তারা জানিয়েছেন। অর্থাৎ পুরো বিচার ব্যবস্থাকেই তারা ঢেলে সাজানোর কথা বলছেন। এরই মধ্যে সেনাবাহিনীর সদস্যদের আমরা দেখেছি, তারা এসেছে এবং তারা অনেকটা নিরাপত্তার দায়িত্বেই রয়েছে। এনএক্স ভবন যেটি রয়েছে, যে ভবনের সামনে আসলে আইনজীবীরা এসে কথা বলেন, সেখানে তারা অবস্থান নিয়েছেন এবং অসংখ্য শিক্ষার্থী কিন্তু এখানে রয়েছে এবং তারা বলছেন দ্রুত বিচারপতিদের পদত্যাগ করতে হবে। সমন্বয়কদের সাথে আমার কথা হয়েছে, সমন্বয়ক হাসনাত যেরকম জানিয়েছেন যে এই ব্যবস্থার দ্রুত পরিবর্তন করতে হবে এবং প্রধান বিচারপতি সহ অন্যান্য যারা বিচারপতি রয়েছেন তাদের দ্রুত পদত্যাগ করতে হবে। পদত্যাগ না করা পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এবং একই সাথে বিচারপতিদের যে বাসভবনগুলো রয়েছে সেগুলো ঘেরাও করবেন। আরও একটি মিছিল এসেছে, আমরা দেখতে পাচ্ছি যে সেই মিছিল এভাবেই আসলে মিছিলগুলো একের পর এক আসছে এবং তারা যে দাবিটি সেই দাবিটি তারা জানিয়ে যাচ্ছেন। সমন্বয়ক আসছেন একজন, আমরা একটু কথা বলতে চাই। আমরা একটু আগে হাসনাতের সাথে কথা বলেছি, সার্জিসের সাথেও আমাদের কথা হয়েছে। কেন কি দাবিতে আপনারা আছেন এবং কি আলটিমেটাম আপনারা দিচ্ছেন? আপনারা জানেন ইতিমধ্যে আমাদের শাসন বিভাগ স্বাধীন হয়েছে, আইন বিভাগ স্বাধীন হয়েছে, কিন্তু এই বিচার বিভাগ এখনো আমরা স্বাধীন করতে পারি নাই। এই বিচার বিভাগে এখনো ফ্যাসিস্টদের দোসররা বসে আছে। প্রধান বিচারপতি ইতিমধ্যে সে ছাত্রদের গুলি করার সে নির্দেশ দিয়েছে এবং যে রিট হয়েছিল সে রিটকে সে খারিজ করে দিয়েছে। আমরা আজকে এসেছি, আপনারা জানেন আজকে অনলাইনে একটি মিটিং ছিল এবং এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা বিতর্কিত করার জন্য তারা একটা নীল নকশা করেছিল।